আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের তাল সাবুদানা পিঠা করে দেখাবো। চলুন তাহলে পিঠা তৈরি শুরু করা যাক। আমি একটা বলের ভিতরে 1 কাপ আতপ চাউলের গুঁড়া নিয়েছি। চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। বাঙালি ঐতিহ্যে অন্যান্য পিঠার সাথে তালের পিঠা অনেক বড় একটি অংশ দখল করে আছে। এই তালের পিঠা খেতে যেমন সুস্বাদু, তেমনি মন মাতানো গন্ধ মানুষকে বিমোহিত করে রাখে। এই পিঠাটি খেতে যেমন মুচমুচা, স্বাদে গন্ধে অতুলনীয়। দিয়ে দিব 1/2 কাপ সুজি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 1 কাপ তালের কাঠ রেখেছি। সুজি এবং চাউলের গুঁড়ার ভিতরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একটি ডিম ভেঙে আমি এর ভিতরে দিয়ে দিব। গোলাটি খুব ভালোভাবে মেখে ফেলব। আমি 1/2 কাপ ব্রাউন সুগার ব্যবহার করছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আর একটু মিষ্টি অ্যাড করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 বাটি সাবুদানা নিয়েছি। এই সাবুদানাটি আমি 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। একেবারে ভিজে নরম হয়ে গেছে। এখন এই ভেজানো সাবুদানাগুলি আমি খুব ভালোভাবে চটকে ফেলব। আমি চামিচ দিয়ে দেখাচ্ছি, আপনারা হাত দিয়েও এই কাজটি করতে পারেন এবং হাত দিয়ে করলেই ভালো হবে। ভালোভাবে চটকে নেওয়া সাবুদানা আমি আমার গোলার ভিতরে অ্যাড করে দিব। খুব ভালোভাবে মেখে ফেলবো। এখন এর ভিতরে দিয়ে দিব কিছু কাজু বাদাম কুচি। আপনারা এই গোলার ভিতরে কোরানো নারকেলও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আপনারা খেয়াল করবেন, যদি গোলাটি একটু পাতলা হয়ে যায় তাহলে আপনারা এর সাথে একটু ময়দা মিক্সড করে নেবেন। গোলাটি হবে ঠিক এমন, না নরম না শক্ত। আমার গোলাটি তৈরি হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে তেল গরম হওয়ার জন্য দিয়েছি। এখন এই গোলা থেকে একটু একটু নিয়ে আমি গরম তেলে মাঝারি আঁচে ভেজে ফেলবো। পিঠাগুলা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। এই যে তৈরি করে ফেললাম মুচমুচে তাল সাবুদানা পিঠা।
এই পিঠাটির ভেতর কিন্তু নরম এবং বাইরের পোর্শনটি ভালোই মুচমুচা। বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। অসাধারণ স্বাদ এবং গন্ধের একটি পিঠা তাল সাবুদানা পিঠা। যে সকল বন্ধুদের তাল খুবই পছন্দের, আপনারা এভাবে বাসায় পিঠা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমার এপিসোড শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।